দাবি এটা পূরণ করা হবে। এটার জন্য আমরা ব্যবস্থা নিব। কিন্তু প্লিজ আপনার এটা হাসপাতাল, এটা একটা হাসপাতাল, এখানে ভিতরে অনেক রোগী আছে। হাসপাতালের মধ্যে আপনারা এই কাজটা করবেন না, এখানে ভাঙচুর করা যাবে না, এটা হাসপাতাল। গরিবের টাকা যেভাবে পাওয়া যায় আপনারা আমাদের সহযোগিতা করেন। মিডিয়া ভাইদের কাছে আমরা দীর্ঘ 4 বছর পরে আবার এই সিবি হাসপাতালে আমরা উপস্থাপনা করেছি। আমরা জানতে চাই যে টাকাটা কবে দেওয়া হবে। যতগুলো সম্পদ আছে, প্রতিষ্ঠান আছে, সবগুলো বিক্রি করার চেষ্টা করছি। আমরা এই প্রতিষ্ঠানগুলো বিক্রি করার জন্য আপনাদের প্রত্যেকটা অফিস থেকে সদস্য প্রতিনিধি আছে এখানে, তাদের মাধ্যম দিয়ে আমরা কথা বলছি। মানে খরিদ্দার দেখা, বেচা বিক্রির জন্য সকল ধরনের চেষ্টা আমরা সার্বত্রভাবে চেষ্টা করছি। এখন যারা নেবে তারা এখন এই মুহূর্তে টাকা বাইর করতে পারছে না, একটু সময় চাইছে তারা। আমাদের টাকা পয়সা দিয়ে এইসব পয়সা সমিতি চায় না বাংলা এটা সেটা তৈরি করেছে। আমাদের টাকা লুটপাট করে গরিবের টাকা সবাই ডিম বেচা, হাঁস বেচা, মুরগি বেচা, জমি বেচা, এই বেচা টাকা সব এইসব টাকা রেখেছে। এই টাকা পয়সা সবে আত্মসাৎ করিয়ে এইসব বানিয়েছে। আমাদের টাকা মেজে উঠে গেছে। এখানে মনে করেন যে 2-4 বছর করে হয়ে গেছে, কোনো টাকাই যাচ্ছে না। গরিবের টাকা আজ গরিব না বেরিয়ে পথে লেবে এইসব করতেছে, তারা বিক্রি করে খাচ্ছে, তারা গরিব। আমি 3 লক্ষ টাকা দিয়ে অসুস্থ মানুষ, আমি বারবার হাতল করেছি, আমার 1টি টাকা আমার দেয়নি, আমার কেন খাবার নেওয়া 1টি টাকা আমাকে দেয়নি। এই সবে আমার 40,000 টাকা। তারপর আর মেয়ের ছাগলের নামে 40,000, আর মেয়ের নামে 80,000 টাকা। 1 টাকা দেয়নি না, আমার বাড়ি হলো অসুস্থ, একটু ডাক্তার বাড়ি ডাক্তার, এখন ডাক্তার মতন না। আমার ছেলেগুলি কি কষ্ট করি টাকা পয়সা দেবো? আমরা দিন কামাই পিঠা, এখন মাটি চাষ করে, এখন আমি বললাম কিন্তু তারা তুই টাকা পয়সা তুই আর কি কষ্ট করি টাকা আগুন দিয়েছি। আর এখন টাকা দিলেন 80,000 টাকা। 2 লাখ টাকা থাকাই না, সালে পুরা তো বুঝা না করে দেয়। তাই এক টাকা সালে পুরা দেয় না, এত টাকা দেয় না। আজ তাই করে যাই সেই ভিড়ি যাই সেই ভিড়ি দুর্নীতি আমরা আনতে বলবো না, আমরা এই রাজপথে মারবো, তাও সরবো না আমরা।